আজকে আমরা দেখব রাঙামাটি জেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে কাপ্তাই হ্রদ। এটি বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ। পাহাড়ের বুক চিরে বয়ে চলা এই হ্রদে নৌকায় ভ্রমণ পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ। হ্রদের নীল জলরাশি আর চারপাশের সবুজ পাহাড় এক অপরূপ দৃশ্যের অবতারণা করে। এরপরে ২ নম্বরে রয়েছে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। কাপ্তাই হ্রদের ওপর নির্মিত এই ৩৩৫ ফুট লম্বা সেতুটি রাঙামাটির প্রতীক হিসেবে পরিচিত। সেতুর ওপর দিয়ে হাঁটার সময় চারপাশের পাহাড় ও লেকের দৃশ্য অত্যন্ত মনোরম। ৩ নম্বরে রয়েছে সাজেক ভ্যালি। পাহাড়ের রানীখ্যাত সাজেক বর্তমানে পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয়। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এই উপত্যকা থেকে মেঘের আনাগোনা এবং সূর্যোদয় ও সূর্যাস্তর অসাধারণ দৃশ্য দেখা যায়। ৪ নম্বরে রয়েছে সুবলং ঝর্ণা। কাপ্তাই হ্রদের মাছ দিয়ে যাওয়ার সময় এই ঝর্ণাটি পড়ে। বর্ষাকালে এর পূর্ণরূপ দেখা যায় যখন পাহাড়ের অনেক ওপর থেকে পানি নিচে আছড়ে পড়ে। এরপরে ৫ নম্বরে রয়েছে রাজবন বিহার। এটি বাংলাদেশের অন্যতম বড় বৌদ্ধ মন্দির। এখানকার শান্ত ও অত্যাধিক পরিবেশ পর্যটকদের মনে প্রশান্তি আনে। বনভান্তের স্মৃতি বিজড়িত এই স্থানে বৌদ্ধ ধর্মের নানা আচার দেখা যায়। ৬ নম্বরে রয়েছে পালওয়ে পার্ক। লেকের ধারেই নির্মিত একটি আধুনিক বিনোদন কেন্দ্র। এখানে বিলাসবহুল কটেজ, ক্যাফে এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে। ৭ নম্বরে রয়েছে চাকমার রাজবাড়ি। বর্তমান চাকমা রাজার বর্তমান বাসভবন এবং ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন একটি স্থান। এটি কাপ্তাই লেক ভ্রমণের সময় দেখে নেওয়া যায়। ৮ নম্বরে রয়েছে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট। আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাত্রার নানা নিদর্শন এখানে সংরক্ষিত আছে। এরপরে সর্বশেষ অর্থাৎ ৯ নম্বরে রয়েছে পেডা টিং টিং ও টুকটুক ইকো ভিলেজ। কাপ্তাই লেকের মাঝে ছোট ছোট দ্বীপে গড়ে ওঠা এই রিসোর্টগুলো নিভিত্রে সময় কাটানোর জন্য চমৎকার। সো গাইস, এগুলোই ছিল রাঙামাটি জেলার শীর্ষ ৯টি দর্শনীয় স্থান। আপনার পছন্দের স্থান কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে পেয়ে যাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।